এই আহলে সুন্নাত জামায়াতের ভিতরে এখন অনেকগুলা দল রয়েছে, যেই সম্পর্কে সংক্ষিপ্ত না বললেই নয়। এটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমরা অনেকেই জানি, সামনে হচ্ছে রাষ্ট্রীয় নির্বাচন। সামনে কি রাষ্ট্রীয় নির্বাচন? এই নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, নির্বাচনে দেশকে তারা হাতে নেবার জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন প্রকারের শিক্ষিত মানুষ এবং টপ লিস্টের আলেম ওলামারা তারা বর্তমানে এমনভাবে কথা বলতেছেন, তাদের কথার কারণে তাদের ঈমান চলে গেছে বলেন নাউযুবিল্লাহ। তার ভিতরে যদি আপনারা বলেন, এক্সাম্পল দেন, আল হাক্কু মুররু লিসানি হাত্তা, হক কথাগুলা পিতা। আর যেই ব্যক্তি হক পথে চলবে এবং যার ঈমান যত মজবুত তরুতাজা হবে, আর তার ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা এবং বিপদ আসবে, ঠিক কিনা বলুন? এখন হক কথা আমার বলা লাগবে। যদি আমি হক কথা না বলি যেতে, তাহলে মুনাফিকের আলামতের ভিতরে আমার যেতে হবে বিধায়। যদি হক পথে চলার জন্য বিপদ আসে, তাহলে ওই বিপদ দিয়ে পরোয়া করা যাবে না। বর্তমানে দেশ যারা চালায় তাদেরকে বলে উপদেষ্টা। তাদেরকে কি বলে? উপদেষ্টা। এই উপদেষ্টার ভিতরে যিনি ধর্মীয় উপদেষ্টা আব্দুল খালেক, তার নাম কি? আব্দুল খালেক। তিনি ধর্মীয় উপদেষ্টা, টপ লিস্টের একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আলেম। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন অন্যান্য কান্ট্রিতে গিয়েও তিনি লেখাপড়া করেছেন। এই ধর্মীয় উপদেষ্টা পূজা মণ্ডপে যাইয়া মহিলারা, মেয়েরা নাচানাচি করেছে। এই নাচানাচির ভিতরে তিনি উপস্থিত ছিলেন বলেন নাউযুবিল্লাহ। সে রাষ্ট্রীয়ভাবে তার দায়িত্ব আছে, এই জন্য এতটুকু সে করতে পারত। যদি কোনো ব্যক্তি পূজা মণ্ডপের ভিতরে কোনো দলপতি যদি হামলা করত, তখন তাদেরকে নিষেধাজ্ঞা স্বরূপ তিনি বক্তৃতা, সেমিনার করতে পারতেন। কিন্তু বাংলাদেশের ভিতরে এমন কোনো ইতিহাস ঘটে নাই যে মুসলমানরা কোনো পূজায় যাইয়া পূজা বাধা দিয়েছে এবং সেখানে হট্টগোল করেছে, এমন ইতিহাস আছে? নাই। যার যার ধর্ম তারা তেমনিভাবে তাদের ইচ্ছা মতো পালন করে। হিন্দুরা হাজার হাজার কোটি কোটি মূর্তি বানায়, এতে মুসলমানের কিছু আসে যায় না। তারা তাদের ধর্ম যেভাবে পালন করুক, তাতেও মুসলমানদের কিছু আসে যায় না। তবে কোনো মুসলিম যদি পূজা মণ্ডপে যাইয়া পূজার পক্ষে কথা বইলা এবং মুসলমান ইবাদতের সাথে পূজার সাথে যদি তুলনা করে, একটা পাখি যখন গাছের ডালে বসে আর কোনো একজন ব্যক্তি যদি তীর এবং ধনুক নিয়ে ওই পাখির দিকে টার্গেট করে তীর মারার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করে, আর ওই পাখি যদি দেখে যে আমার দিকে তীর নিক্ষেপ করতেছে, এখন আমার এখান থেকে পলায়ন করতে হবে, যত দ্রুত গতিতে, যত ব্যস্ততার সাথে ওই পাখি ডালার থেকে উড়াল মারে, তার চাইতে অধিক দ্রুতগামী তার অন্তর থেকে ঈমান চলে যায় বলেন নাউযুবিল্লাহ। কি চলে যায়? ঈমান চলে যায়। একজন ব্যক্তি তিনি বলেছেন, আমাদের মুসলমান এবং হিন্দুদের ভিতরে পার্থক্য হচ্ছে, আমরা করি রোজা আর আপনারা করেন পূজা বলেন নাউযুবিল্লাহ। তিনি বলেছেন, মুদ্রার মতো আপনারা আর আমরা হচ্ছে কিসের মতো? মুদ্রার মতো। মুদ্রার এক পিঠে রয়েছে আনারস, অপর পিঠে রয়েছে শাপলা। তেমনিভাবে আপনারা এক পিঠে হচ্ছেন হিন্দু আর আমরা অপর পিঠে হয়েছে কি? মুসলমান। আপনাদের ইবাদতের ভিতরে আর আমাদের ইবাদতের ভিতরে পার্থক্য নাই বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ৩য়তম পারা সূরা আল ইমরানের ভিতরে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটি ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য, এটা হচ্ছে ইসলাম বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম কি? ইসলাম। অথচ আমরা এই ইসলামকে বিক্রি করে একটা ভোট পাওয়ার জন্য আমার ঈমান চলে গেছে। আমি বলি, আমি কোনো দলকে আমার কটূক্তি করার কোনো উদ্দেশ্য না, কোনো দলের প্রতি আমার কোনো আক্ষেপও নাই, তবে আমার হক কথা বলতে হয়। বর্তমানে যারা নির্বাচনের জন্য পাগল হয়েছে, ক্ষমতার জন্য, একটা ভোটের জন্য তাদের ঈমানকে বিক্রি করেছে বলে নাউযুবিল্লাহ। তাদের ঈমানকে নষ্ট করেছে। ধর্ম উপদেষ্টা সহকারে বড় বড় রাষ্ট্র নেতা যারা নির্বাচন করবে, যারা পূজা মণ্ডপে গিয়েছে, তারা সেই পূজা মণ্ডপে গিয়া তারা এই পূজার যেই
আপনার গীতা পাঠ করেছেন এবং বিভিন্ন তাদের যে উলুধ্বনি এগুলো তারা পাঠ করেছেন এবং সেইখানে গিয়া তারা এই পূজাকে তারা উৎসাহ দিয়েছেন এবং তাদের আমাদের ধর্মের সাথে তাদের ধর্মের বিভিন্ন এক্সাম্পল দিয়েছে বলে নাউজুবিল্লাহ। আরেকজন খবিশ তিনি বলেছেন আমরা আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ, আমাদের উপরস্থ আরেকজন নবীর নাম হচ্ছে মুসা, আরেকজনের নাম হচ্ছে ঈসা, একজনের নাম হচ্ছে ইব্রাহিম। তেমনিভাবে আমাদের এই নবীদের যেমনি নাম মুহাম্মদ, ঈসা, মুসা, ইব্রাহিম, তেমনিভাবে তোমাদের নবীদের তোমাদের ওই ধর্মগুরুদের নাম হচ্ছে তোমার কৃষ্ণ, মুহাম্মদ, রাধা, বলে নাউজুবিল্লাহ। নবীর সাথে তুলনা করা যাবে না। এই তুলনা করার কারণে তার ঈমান চলে গেছে তাদের। যতক্ষণ পর্যন্ত না প্রকাশ্যে মিডিয়ার কাছে এসে তারা তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না। তাদের পিছনে নামাজ পড়লেও নামাজ হবে না। পৃথিবীর সমস্ত আলেম যদি একটা গাট্টা বেঁধে যদি আমার কাছে আনে তাহলে আমার এই ফতোয়াকে তারা উদ্ধি করতে পারবে না। এই কথা যারা বলেছে এবং এই কথার উপরে তাদের দলের যারা সাপোর্ট করেছে এই উভয় ঈমান চলে গেছে বলে নাউজুবিল্লাহ। তাহলে একটা ভোটের জন্য আমরা এই কথা বলতে পারি না। কথা বলার, ভোট কালেক্ট করার অনেক রণকৌশল রয়েছে। আপনি কৌশলগতভাবে কথা বলতেন, বিভিন্ন কথা আপনি বলতে পারতেন, তাহলে এটাকে আমরা ধিক্কার জানাই, এখান থেকে আমরা এটার প্রতিবাদ জানাই, ঠিক কিনা বলেন?